সব সুখ যদি টাকাতেই পাওয়া যেত তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো। অনেক বেশি চালাকি, কৌশল আর ষড়যন্ত্র করে যদি সব কিছু করা যেত তাহলে মির্জাফর বাংলার নবাব হতো। মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব সমস্যার কারণ আমি না থাকলেই সবাই ভালো থাকবে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। স্বার্থের দুনিয়ায় চামচাগিরি করে মাংস ভাত খেয়ে কুকুরের মতো থাকার চেয়ে নিজের ইনকামে আলু সেদ্ধ ভাত খেয়ে নিজের দুনিয়ায় রাজা হয়ে থাকাটা অনেক ভালো। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক সময়ে সঠিক জিনিসটা পেয়ে যাবে। যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবথেকে বেশি প্রয়োজন হবে। ভালো মানুষেরা সব সময় ঠকে, কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে। আমি কখনো মানুষ চিনতে পারিনি, তবে মানুষের রূপ বদলাতে দেখেছি। আজকাল আর সিনেমার অভিনয় দেখার প্রয়োজন পড়ে না। চোখের সামনে চেনা মানুষদের অভিনয় দেখতে দেখতে দিন কেটে যায়। অতিরিক্ত স্বপ্ন, অতিরিক্ত ইচ্ছা আর অতিরিক্ত আশা, এই অতিরিক্ত সব কিছুই একটা সময় পর আমাদের খারাপ থাকার কারণ হয়ে দাঁড়ায়। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান করে, কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান। একটা কথা কি জানো তো, অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের পরিস্থিতি বোঝা যায় না। টাকা আর সময়ের মধ্যে সবথেকে বড় পার্থক্য হলো তুমি সবসময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি এটা কখনোই জানো না যে তোমার কাছে কতটুকু সময় আছে। তাই জীবনের প্রত্যেকটা মুহূর্ত আনন্দে থাকো। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি, তাই আমরা মানুষ চিনতে ভুল করি। সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে যে পরিচয় সবার সঙ্গে রাখা যায়, কিন্তু সম্পর্ক না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। স্কুলের পরীক্ষাগুলো একদিন শেষ হয়ে যায় ঠিকই, কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতে থাকে। রাগ এবং ঝড় দুটোই একই রকম। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা নয়, সম্পর্ক এমন হোক যে কাছে না থেকেও পাশে থাকার অনুভূতি হয়। কালকে যতটা ভরসা ছিল আজও যেন ততটাই থাকে। আপনার স্ত্রী যখন আপনার থেকে সময়, যত্ন আর ভালোবাসা কম পাবে তখন দেখবেন তার চাহিদা অনেক বেড়ে যাবে। শাড়ি, গয়না, আসবাবপত্র কিংবা ঘর সাজানোর যাবতীয় জিনিস কিনতে চাইবে। তখন সে বিলাসবহুল জীবনযাপন করতে চাইবে। আপনার সাথে যখন সে সময়, যত্ন কিংবা ভালোবাসা পাবে না তখন সে অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রাখতে চাইবে। এবং মেয়েদের জন্য আপনার স্বামী যখন আপনার কাছে মানসিক এবং শারীরিক সাপোর্ট পাবে না তখন তার মেজাজ খিটখিটে থাকবে, আপনার সাথে কারণে অকারণে ঝগড়া করবে, আপনার সব কাজে ভুল ধরবে। স্ত্রী যদি মানসিক কিংবা শারীরিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় তবে সে পুরুষ কখনোই সফলতার মুখ দেখতে পারে না, সে সবসময় দুঃখে থাকে। একজন পুরুষ মানুষ তার জীবনে সবকিছু সহ্য করতে পারে,
কিন্তু শারীরিক বা মানসিক চাহিদার অপূর্ণতা কখনো মানতে পারে না। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি আপনার স্বামীর সাথে যত শারীরিক দূরত্ব বজায় রাখবেন, আপনাদের মাঝে ততই দূরত্ব বাড়তে থাকবে। একটা কথা কি জানেন তো, মানুষ তার সঙ্গীর অবহেলা পেলে মনে জেদ আর রাগ পুষতে থাকে, আর এই রাগ আর জেদ একসময় অনেক বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সংসারে তৃতীয় পক্ষের আগমন ঘটে, সম্পর্ক ধীরে ধীরে বিচ্ছেদের রূপ নেয়, আর তখন পাশাপাশি এক বিছানায় থেকেও নামমাত্র সংসারের দায়িত্ব পালন করে গেলেও মনের দূরত্বটা আজীবন থেকেই যায়। সংসারে স্বামী স্ত্রী থাকতে হয় একে অপরের পরিপূরক হিসেবে। সংসার জীবনে পরস্পরের দোষ না খুঁজে বরং পরস্পরের যেটা প্রয়োজন সেটা পরস্পরকে দেওয়ার চেষ্টা করুন। একজনের মানসিক সাপোর্ট লাগলে তাকে মানসিক সাপোর্ট দিন, সময় দিন, যত্ন নিন। আরেকজনের শারীরিক সাপোর্ট লাগলে তাকে শারীরিকভাবে সাপোর্ট করুন। কেউ কাউকে দোষারোপ না করে পরস্পরের মন জুগিয়ে চলার চেষ্টা করুন। একটা কথা সবসময় মনে রাখবেন, পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়, পৃথিবীর প্রত্যেকটা জিনিস ক্ষণস্থায়ী। সংসার জীবনে অশান্তি নিয়ে পৃথিবীর কোনো মানুষ ভালো থাকতে পারে না, কখনোই না। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে এবং বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।